এশিয়ান গেমসে সোনা জয়ী ও অর্জুন পুরস্কার প্রাপ্ত অ্যাথলিট স্বপ্না বর্মন আজ তৃণমূলে যোগ দিচ্ছেন। এশিয়ান গেমসে সোনা জয় করে দেশ ও উত্তরবঙ্গের মুখ উজ্জ্বল করেছিলেন তিনি। এবার ক্রীড়া জগৎ থেকে সক্রিয় রাজনীতিতে পদার্পণ করছেন উত্তরবঙ্গের এই কন্যা। তৃণমূল কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে দলীয় পতাকা তুলে দেবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু এবং গৌতম দেব। স্বপ্না বর্মনের এই যোগদান উত্তরবঙ্গের রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। তিনি আজকে এখানে এসেছেন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য। স্বপ্নাকে আমরা অনেক তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাব। আমার প্রথমেই যেটা মনে পড়ছে সেটা হচ্ছে স্মিথ আমিনের বিখ্যাত সিনেমা চাপ দে। আজকে স্বপ্নার জন্য আমার বলতে ইচ্ছে করছে যে চাপ দে। মনে পড়ছে আমির খানের সিনেমা বিখ্যাত দঙ্গল, যেখানে একটা প্রত্যন্ত কুস্তি লড়ার জন্য আমরা চাপতে দেখেছিলাম কি করে ক্রিকেটে ভারতবর্ষের সোনার টুকরো মেয়েরা সেখানে হকিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে স্বর্ণপদক পেয়েছিল। কিন্তু সেখানে হকি বা কুস্তি যাই বলুন না কেন, সেটা রূপক, আর রূপকের মধ্যে অনেক ফ্যান্টাসি থাকে, সিনেমার মধ্যে অনেক কল্পনা থাকে, কিন্তু কল্পনা একেবারে বাস্তবের নেই। স্বপ্না বর্মন ন্যাশনাল গেমসে সোনা জিতেছেন, এশিয়ান গেমসে সোনা জিতেছেন, কমনওয়েলথ গেমসে দেশকে পদক এনে দিয়েছেন, অর্জুন পুরস্কার পেয়েছেন। এই স্বপ্না বর্মন শৃঙ্খলা শেখায়, খেলা মানুষকে সম্মান করতে শেখায়, খেলা শুধু আত্মতুষ্টি শেখায় না, আত্ম বলিদানও কি করে দিতে হয় সেটাও শেখায়। খেলা মানুষকে একটা গণ্ডির মধ্যে কি করে একে অপরের প্রতি সম্মান রেখে তার ক্ষেত্রটাকে তৈরি করতে হয় সেটা শেখায়। সেটা স্বপ্না কিন্তু দেখিয়ে দিয়েছে। আর তার সাথে সমাজ সেবা, এটাও একটা সমাজ সেবা। কিন্তু খেলাকে খালি ক্রীড়া হিসেবে দেখলে হয় না, খেলা যে এই যে শেখায় না, এই শেখানোগুলো কিন্তু সমাজের ইতিবাচক দিকগুলোকে আরো স্পষ্ট করা। সুতরাং সমাজ সেবা আরো বৃহৎ ভাবে করার জন্য আমাদের দলকে বেছে নিয়েছে। আমি মহিলা হিসেবে এবং তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী হিসেবে আমি অনেক ধন্যবাদ জানাই যে উত্তরবঙ্গের মতন একটা জায়গা, ঘোষপাড়া জলপাইগুড়ি আমাদের খুব পরিচিত জায়গা, রাজবংশী পরিবারের একটি মেয়ে, তার যে কথাটা মনে হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি আস্থা রেখে আজকে যোগদান করবার কথা ভেবেছে এবং সিদ্ধান্ত নিয়েছে, আমি ধন্যবাদ জানাই।